ইশরাক হোসেন মানেই চমক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে না পারলেও মন্ত্রিত্ব পেয়ে রাজধানীর সমস্যা সমাধানে দায়িত্ব হাতে নিয়েছেন। পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে কর্মপরিকল্পনা তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 10 দিনের বিশেষ রোডম্যাপ ঘোষণা করেন। কর্মসূচিতে জনদুর্ভোগ লাঘব, আইন শৃঙ্খলা রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণ সবার আগে প্রাধান্য পাবে। গ্যাস সংকট ব্যবস্থাপনা। রমজান মাসে দ্রুত বাসাবাড়িতে গ্যাস সংযোগ সচল করার উদ্যোগ, সংযোগজনিত সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য তিতাস গ্যাসের প্রকৌশলীদের মাঠে নামানো, গ্যাস লোড বৃদ্ধির বিষয়ে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। আইন ও শৃঙ্খলা। প্রতিরোধমূলক আইন শৃঙ্খলা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা 6 আসনের থানা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, নিরাপদ পাড়া মহল্লা নিশ্চিত করার লক্ষ্যে টহল জোরদার ও পুলিশ ফাঁড়ি সচল রাখার নির্দেশ, ছিনতাই, চুরি ও রাস্তার অপরাধ প্রতিরোধে কঠোর নির্দেশনা দেওয়া হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান। মাদক স্পট সমূহ বন্ধ করা, মাদকের উৎসস্থল নিষ্ক্রিয় করার লক্ষ্যে মাদক রুট বন্ধ করা, মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা, বিদেশে অবস্থানরত মাদক ব্যবসায়ীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ। স্থানীয় বাজারে গোপন ও কঠোর নজরদারি চালু, মুনাফা রোধের পণ্য মজুদ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ধারাবাহিক তল্লাশি চালানো, ব্যবসায়ী সংগঠন সমূহকে ডেকে কঠোর সতর্কবার্তা প্রদান করা, আকস্মিক খুচরা ও পাইকারি বাজার পরিদর্শন এবং ডিএসসিসি ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হবে। যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা। ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় সভা করে কার্যক্রম সমাধান, প্রণয়ন ও বাস্তবায়ন, গণপরিবহনে চরম বিশৃঙ্খলা রোধে ট্রাফিক আইনে কঠোরভাবে প্রয়োগের নির্দেশনা দেওয়া হবে। গুরুত্বপূর্ণ মোড় ও ইন্টারসেকশন ব্যবস্থাপনা উন্নয়ন এবং এসব পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক নিয়োগ, অবৈধভাবে পার্ক করা যানবাহন সড়ক থেকে অপসারণ এবং অবৈধভাবে দখলকৃত ফুটপাত দখলমুক্ত করে সর্বসাধারণের হাঁটা চলার জন্য উন্মুক্ত করা। ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে থানা পুলিশ, ডিএমপি ট্রাফিক বিভাগ, ভোক্তা অধিকার সংস্থা, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, বাজার মনিটরিং ম্যাজিস্ট্রেট, ডিএসসিসির প্রকৌশলী বিভাগ, ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ সহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ স্থাপনের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।